ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি পডকাস্টে। আজকে পডকাস্টে কথা বলবো ডিপ্রেশন এবং সুইসাইডের সাথে যে সম্পর্ক, যেটাকে ডিপ্রেশন অ্যান্ড সুইসাইড প্রিভেনশন, সেই জিনিসটি বলবো। ডিপ্রেশনের কথা অনেকেই জানেন, যেটি আমরা এর আগে বলেছি আপনার অন্যান্য যে ভিডিওগুলোতে, সেখানে বলা হয়েছে ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু মন খারাপকে ডিপ্রেশন বলা হয় না। ডিপ্রেশনের ক্ষেত্রে প্রায় অনেকগুলো লক্ষণ থাকে, 8 থেকে 10টা। সেখানে যেমন গুরুত্বপূর্ণ লক্ষণের ভিতরে সে একা একা থাকে, কারোর সাথে মিশে না, কারোর সাথে চলে না, অধিকাংশ সময় মনটা খারাপ থাকে, অনেক বেশি অতীতের চিন্তাগুলো ফ্ল্যাশব্যাক হয়, অনেক সময় খাওয়া দাওয়া কম করে বেশি করে, অনেক সময় ওয়েট লুজ হয় অথবা ওয়েট গেইন হয়, আবার অনেক সময় তার নিজের ভিতরে একটা অপরাধবোধ কাজ করে, অনেক সময় তাদের ভিতরে সুইসাইডাল টেন্ডেন্সি হয়। তো এই যে বিষয়গুলো যখন ডিপ্রেশনের ভিতরে থাকে তখন কি করতে হবে? আপনাকে তো প্রিভেন্ট করতে হবে। কিভাবে এখান থেকে মুক্তি পান? বলা হয় থাকে ডিপ্রেশন যখন থাকে এবং এর পরিমাণটা যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন এটি তার লাইফ পজিশনে এফেক্ট ফেলে। সেই লাইফ পজিশনটা থাকে আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। আই মানে এই পৃথিবীতে আমি ভালো নেই, আমি ভালো না, আমার সম্পর্কে বিভিন্ন রকমের নেগেটিভ ধারণা থাকে, যার ভিতরে ডিপ্রেশন হয়। সাথে সাথে ইউ আর নট ওকে, ইউ বলতে এই পৃথিবীর কোনো কিছুই ভালো না, এই পৃথিবীর কোনো কিছু ঠিক মতো না, আমার মন মতো কিছুই হয় না, সুতরাং এই পৃথিবীতে বেঁচে থেকে কী হবে? তখন তাদের লাইফ পজিশনটা হয়ে যায় আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। এবং এই লাইফ পজিশনটা তাদেরকে লাইফের অন্য একটা ধারা দেয় এবং সেখানে সে বলে যে পৃথিবীতে আসলে আমার কোনো অস্তিত্ব রেখে কোনো লাভ নাই, কোনো ভ্যালু নাই, তো এর থেকে আমি এই পৃথিবীতে বেঁচে না থাকি। সো এই বিষয়টা যখন হয় তখন তার ভিতরে হোপলেসনেস থাকে। একটা হলো হেল্পলেসনেস আর একটা হলো হোপলেসনেস। হেল্পলেসনেস মানে হলো এই পৃথিবীতে তার হেল্প করার মতো কেউ নেই, এটা হলো একটা স্টেজ। এরপর যখন দেখে যে এরকম অনেক দিন চলে তখন হোপলেস হয়ে যায়, অর্থাৎ এই পৃথিবীতে এমন কেউই নেই যে তাকে সাহায্য করতে পারবে। এখন এই যে যখন ডিপ্রেশনটা অনেক বেশি থাকে তখন দরকার হয় এটাকে প্রিভেন্ট করা। এই প্রিভেন্টের ক্ষেত্রে বা প্রিভেনশনের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটি হলো তাদেরকে হলো যে নিজের যত্নটা ঠিক মতো নিতে হয়। এখন এই নিজের যত্নের ক্ষেত্রে আপনারা যেটা আমাদের অন্যান্য ভিডিওতে ছিল যে লাইফস্টাইল মডিফিকেশন, এটা যেমন খুব ভালো কাজ করে। তারপর নিজে সেলফ হেল্প টেকনিকগুলো সেগুলো ব্যবহার করতে পারেন, সেটা ভালো কাজ করবে। জার্নালিং করতে পারেন, যেটা আমরা আগে বলেছি। আপনি লিখতে পারেন আপনার বিষয়গুলো, আপনার মনের কথাগুলো কাউকে বলতে পারেন। অনেক সময় বিভিন্ন রকমের মিথ থাকে, অনেকে মনে করেন যে যার ভিতরে খুব বেশি ডিপ্রেশন থাকে তার যে সুইসাইড করবে বা এরকম চিন্তা হয়, হয়তোবা এটা এমনিতে বলে, কিন্তু এটা কখনোই ঠিক না। ডিপ্রেশনের ক্ষেত্রে সুইসাইডাল যে বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে চলে আসে। ইভেন এমনও হয় যারা সুইসাইড বা আত্মহত্যা করে তাদের প্রায় 95 কোনো না কোনো সময় ডিপ্রেশনে ছিল, এরকম কিন্তু গবেষণায় বলা হয়ে থাকে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো যদি আপনার ভিতরে ডিপ্রেশনটা কাজ করে, আগে থাকতেই চেষ্টা করবেন এই ডিপ্রেশন থেকে কীভাবে আপনি মুক্তি পেতে পারেন। ডিপ্রেশনের হয়তো বা 1-2টা লক্ষণ থাকলে সেই লক্ষণগুলোর প্রতি যত্ন নিতে হবে। ডিপ্রেশন যেহেতু আমরা বললাম যে সুইসাইডাল টেন্ডেন্সি বা অ্যাটেম্পটের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সুতরাং আপনার যত দ্রুত সম্ভব এই ট্রিটমেন্ট নেবেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে সাইকোলজিস্ট, সাইকাট্রিস্ট এরাই কিন্তু এই ট্রিটমেন্টটা করে থাকেন সারা পৃথিবীতে। আপনার যদি প্রিভেনশনের কথাটা বলি, আপনার যদি আপনার প্রবলেমটা বা ডিপ্রেশনের লক্ষণগুলো মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তাহলে আপনি অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন। আর যদি এটা সিভিয়ার লেভেলে থাকে তাহলে ওষুধের চিকিৎসা নেবেন এবং তখন ওষুধ নেওয়ার পর হয়তো বা 2-3 সপ্তাহ পরে আপনি কাউন্সেলিংটা শুরু করবেন। এর কারণ হচ্ছে আপনার যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন হয় তখন ওষুধের মাধ্যমে একটা ব্যালেন্স করে এটা মাইল্ড টু মডারেট লেভেলে নিয়ে আসা হয়, এরপর চিকিৎসাটা কন্টিনিউ করতে হয়। সো এভাবে যদি নেন আপনার সুইসাইডাল যে প্রিভেনশন সেটি কিন্তু আপনি নিজে মোকাবেলা করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই আপনারা জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।